কমিশন গ্রুপ ডি সাধারণ জ্ঞান। প্রথম প্রশ্ন, ধুয়াধর জলপ্রপাত কোথায় অবস্থিত? এখানে অপশনগুলো দেখে নেন কী কী আছে। রাঁচি, জগদ্দলপুর, সম্বলপুর, জব্বলপুর। এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, জব্বলপুর। নর্মদা নদীর দ্বারা গঠিত ধুয়াধার হলো একটি জলপ্রপাত যা মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় অবস্থিত। ভারতের বৃহত্তম সেচ খাল কোনটি? যমুনা খাল, ইন্দিরা খাল, সিরহিন্দ খাল, দোয়াব খাল। সঠিক উত্তর যাবে ইন্দিরা গান্ধী খাল, অপশন নম্বর বি। এটি মূলত রাজস্থান খাল নামে পরিচিত। এটি 650 কিলোমিটার দীর্ঘ। ভারতের বৃহত্তম সেচ খাল ইন্দিরা খাল, ইন্দিরা গান্ধী খাল। আয়োডিনের অভাবে যে রোগ হয়? গলগণ্ড, রাতকানা, রিকেট, বাত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে গলগণ্ড, অপশন নম্বর এ। রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে, রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে, আর আয়োডিনের অভাবে হয় গলগণ্ড। অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সঠিক উত্তরের অপশন নম্বর ডি, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবার কাঁচ বা সিলিকা বা প্লাস্টিকের তৈরি হয়। এটি সাধারণত এন্ডোস্কোপি এবং ফাইবার অপটিক যোগাযোগে ব্যবহৃত হয়। তাহলে কিসে ব্যবহৃত হয়? এন্ডোস্কোপি আর ফাইবার অপটিক যোগাযোগে। কোষের অধ্যয়নকে কি বলে? অ্যানথ্রোপোলজি, এপিওলজি, সাইটোলজি, সাইনোলজি। এর সঠিক উত্তর অপশন নম্বর সি, সাইটোলজি। অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ব বিজ্ঞান হচ্ছে মানুষ এবং মানুষের আচরণ অধ্যয়ন। এপিওলজি হচ্ছে মৌমাছিদের অধ্যয়ন। সাইনোলজি হচ্ছে কি সস সম্পর্কিত অধ্যয়ন। নিচের কোনটি উইডাল পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়? টাইফয়েড, যক্ষ্মা, এইডস, ক্যান্সার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে টাইফয়েড জ্বর, অপশন নম্বর এ। জর্জেস ফার্নার্ড উইডাল এর নামে ওয়াইডাল টেস্টের নামকরণ করা হয়েছে। পরীক্ষাটি স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার এবং এইচ অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যাগ্লুটিনেটিং অ্যান্টিবডি শনাক্ত করে। তাহলে এটা কী করে? এটা হচ্ছে গিয়ে সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার এবং এইচ অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যাগ্লুটিনেটিং অ্যান্টিবডি শনাক্ত করে। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম বয়কট আন্দোলনের ডাক কোথায় দেওয়া হয়? কোন পত্রিকায়? ভারত কথা, বাংলার কথা, বেঙ্গলি, সঞ্জীবনী। সঠিক উত্তর অপশন নম্বর ডি, সঞ্জীবনী। 1905 সালের 6 জুলাই সঞ্জীবনী প্রথম পত্রিকা হিসেবে বয়কটের ঘোষণা করে। এই সংবাদপত্রটি শুরু করেছিল কে মিত্র। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার বইটি কে লিখেছেন? মহাত্মা গান্ধী, বিবি প্যাটেল, জওহরলাল নেহরু, এস রাধাকৃষ্ণন। সঠিক উত্তর অপশন নম্বর সি, জওহরলাল নেহরু। 1928 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু তার 10 বছরের কন্যা ইন্দিরাকে ধারাবাহিকভাবে 30টি চিঠি পাঠিয়েছিলেন। এই চিঠিগুলি 1929 খ্রিস্টাব্দে একত্রিত হয়ে একটি বইয়ের আকারে প্রকাশিত হয়। এই বইটির নাম ছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। ঘুমার কোন লোকনৃত্যটি কোথায় দেখা যায়? ঘুমার লোকনৃত্যটি কোথায় দেখা যায়? মিজোরাম, পুদুচেরি, গুজরাট, রাজস্থান। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, রাজস্থান। রাজস্থানের বিখ্যাত নৃত্য হলো কালবেলিয়া, ভাওয়াই, কাচ্চি, ঘড়ি, চারি। বেদের কোন ভাগটি সঙ্গীত সম্বন্ধীয়? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। সঠিক উত্তর হচ্ছে সামবেদ। ঋগ্বেদকে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। যজুর্বেদ মূলত উপাসনা অনুষ্ঠানের গদ্য মন্ত্রগুলির বেদ। তাহলে যজুর্বেদ কী হচ্ছে? উপাসনা অনুষ্ঠানের গদ্যগুলির মন্ত্রগুলির বেদ।
সামবেদ হচ্ছে বেদ, সুর ও মন্ত্রের বেদ। অথর্ববেদ হচ্ছে অথর্ব বর্ষের জ্ঞান ভাণ্ডার ও দৈনন্দিন জীবনের প্রক্রিয়া। ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে? মোহন পান্ডে, বিক্রম সারাভাই, রাকেশ শর্মা, আশুতোষ ভার্মা। এর সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, বিক্রম সারাভাই। ডক্টর বিক্রম অম্বালাল সারাভাই মহাকাশ গবেষণা শুরু করেছিলেন। তার প্রক্রিয়ায় ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস অর্গানাইজেশন আইএন কোসপার 1962 সালে গঠিত হয়েছিল। বিক্রম সারাভাই ছিলেন আইএন কোসপারের প্রথম সভাপতি। ভারতের সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? রাশিয়া, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি। সঠিক উত্তর যাবে অপশন নম্বর এ, রাশিয়া। রাশিয়া থেকে গ্রহণ করা গুরুত্বপূর্ণ বিধানগুলি হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মৌলিক কর্তব্য। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধানকে অনুসরণ করে? দক্ষিণ আফ্রিকা, কানাডা, সুইজারল্যান্ড, গ্রেট ব্রিটেন। এখানে সঠিক উত্তর যাবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা নিম্নলিখিত বিষয়গুলি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে ধার করা হয়েছে। সংবিধান সংশোধনের পদ্ধতি, রাজ্যসভার সদস্যদের নির্বাচন। ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? লর্ড প্যাথিক লরেন্স, লর্ড চেমসফোর্ড, স্যার জন সাইমন, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। সঠিক উত্তর হবে লর্ড প্যাথিক লরেন্স, অপশন নম্বর এ। 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী হিসাবে লর্ড প্যাথিক লরেন্স ব্রিটিশ সরকার থেকে ভারতীয় নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনায় ছিল তার ভারতে আগত ক্যাবিনেট মিশনের লক্ষ্য। ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? মাদাম কামা, সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরি, অ্যানি বেসান্ট। সঠিক উত্তর হচ্ছে মাদাম কামা, অপশন নম্বর এ। ভিকাজি মাদাম কামা নামে পরিচিত এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তার অবদানের কারণে তিনি ভারতীয় বিপ্লববাদের জননী হিসেবে খ্যাত। লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।